আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটু বেশি সফট আর সেই সাথে তুলতুলে বন তৈরি করছি চুলাতে। এই সফট বনটা আপনি চুলাতে প্যানেই তৈরি করতে পারবেন। আজকে অনেক টিপসের সাথে এই বনের রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি সবার ভালো লাগবে আর সেই সাথে কাজে আসবে। বন তৈরি করার জন্য একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনি চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ পাউডার সুগার, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটাকে এখন ময়দার সাথে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তবে কেউ যদি চান এই বন তৈরি করতে গেলে ডিমটাকে বাদ দিতে পারেন, তবে ডিমটা দিলে বনটা অনেক সফট হয়। ডিমটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট গোলা তৈরি করতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে থাকতে হবে। প্রথম মনে হবে যে হাতে একদম লেগে আসছে, তবে মধ্যে মধ্যে একটা সময় দেখা যাবে হাতে আর লেগে যাচ্ছে না। তো আমি অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আর অবশ্যই বনের ডোটাকে ভালো করে মথতে হবে। রেস্টে দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর বনের ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। এখন আমরা বনগুলো তৈরি করব। যে কটা বন তৈরি করব ওরকম করে ভাগ করে নিতে হবে। আপনি চাইলে আরো ছোট ছোট করে তৈরি করতে পারেন, তবে আজকে ডো দিয়ে আমি 6টার মতো বন তৈরি করছি। তারপর ডোটাকে হাতে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। তো একইভাবে আমার সবগুলো বনের ডো গোল করা হয়ে গেছে। তারপর নিয়েছি একটা প্যান আর আগে থেকে তেল ব্রাশ করে নিচ্ছি আর বিছিয়ে দিচ্ছি বাটার পেপার। তবে এখানে অনেকেই প্রশ্ন করবেন যে বাটার পেপারের পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে কিনা। আপনি চাইলে নর্মাল খাতার কাগজটাও নিতে পারেন, একইভাবে তেল ব্রাশ করে নিতে হবে। তারপর বনের ডোগুলো দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে এই ডোগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। এখন এই প্যানটাকে চুলাতে বসিয়ে দিলাম আর চুলার আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে চুলাতে বেক করতে হবে 20 মিনিট। আর অবশ্যই নিচে তাওয়া দিতে হবে, তাহলে নিচের পাশটা খুব সুন্দর একটা কালার আসবে। তো একইভাবে আমি ওই পাশটাকে 5 মিনিটের মতো হালকা একটু ছেঁকে নিচ্ছি, তাহলে উপরেও খুব সুন্দর একটা কালার চলে আসে। তো আমার চুলাতে বন এখন তৈরি হয়ে গেছে। আর প্রতিটা বন কিন্তু অনেক সফট হয়েছে। অবশ্যই বনটা বেক করার সময় নিচে তাওয়া দিতে হবে, তা না হলে কালারটা সুন্দর আসবে না। আর নিচের সাইডটাতে অবশ্যই বাটার পেপার বা নর্মাল কাগজ দিতে হবে, তাহলে আপনার বনটাও এরকম সফট হবে আর তুলতুলে হবে। আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।